আপনারা দরকার নিজের দলের থেকে আরেকজন দেন, তা উনি যেহেতু মেন্টালি আনস্টেবল ওনাকে সরাই দেন। আমাদের পরীক্ষা যাতে সবার সাথে একসাথে শেষ হয়। এখন আমরা এখানে আসছি বাংলাদেশে পুরো পরীক্ষা স্থগিত করতে হবে। সবাই বলতেছে কোশ্চেনে এই সমস্যা ওই সমস্যা হার্ড হচ্ছে, ঠিক আছে আপনি যেহেতু আসছেন আপনি পড়ালেখার মান চেঞ্জ করতে যাচ্ছেন, ফেয়ার এনাফ আপনি করেন, সমস্যা নেই। বাট আপনি আসছেন 2 মাস আগে, আপনি স্টুডেন্টদেরকে, আমরা 2 বছর পড়ালেখা করছি, যেটা আপনি যে পরীক্ষার সময় আসে এটা কেমনে চেঞ্জ করেন? আপনি স্টুডেন্টদেরকে ট্রেন করছেন, কোনো কিছু বলছেন বা কেমনে কি আপনি টিচারদেরকে ট্রেন করছেন ওইভাবে? আমাদের কোনো প্রিপারেশন ছিল? টেস্ট পরীক্ষার পরে আসছেন আপনি, আপনি হঠাৎ করে জাস্ট কোশ্চেনের উপর দিয়ে সবকিছু ছেড়ে দিচ্ছেন, এটা তো হয় না। আর গতকালকে যে পরীক্ষা হলো স্পিচলেস, এটা নিয়ে তো আর বলার কিছু নাই। গতকালকের প্রশ্নে 2টা ভুল ছিল, এখন তারা নোটিশ দিয়েছে যে আমরা এটা বিবেচনা করব। একটা ইন্টারে পড়া স্টুডেন্টের তার একটা সাবজেক্টে 16-17টা করে রাইটারের বই থাকে। কেউ যখন কোনো একটা জিনিস পারে না, কোশ্চেনে ভুল আছে, এই জিনিসটা সন্দেহ খুবই কম মানুষ করে, কারণ অন্য বই থেকে দিছে ভাইয়া এসব চিন্তা করতে পারে। আর অনেকে হয়তো জিনিসটা অ্যান্সারই করে নাই, তারা হয়তো 6টা সিকিউর মধ্যে 5টা লিখছে। আর একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে আমাদের এই শিক্ষামন্ত্রী। এখন উনি যদি ডিসিশন না নিতে পারে, ওনার অ্যাডভাইজারের যদি সমস্যা থাকে, উনি জিনিসগুলো চেঞ্জ করুক, বা যদি ওনার দ্বারা যদি না হয় উনি স্বেচ্ছায় পদত্যাগ করুক। এখন অনেকে আবার পলিটিক্স নিয়ে আসতেছে, পলিটিক্সটা আমরা নাই, সোজা সাপটা কত পলিটিক্সে নেই। আপনারা দরকার নিজের দলের থেকে আরেকজন দেন, তা উনি যেহেতু মেন্টালি আনস্টেবল ওনাকে সরাই দেন। আমাদের আগে বলেছেন যে এক বোর্ডে যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত হয়, অন্যান্য বোর্ডে পরীক্ষা স্থগিত হবে, কারণ প্রশ্নপত্র সবই এক। তো চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে আমাদের কেন এখানে পরীক্ষা স্থগিত হচ্ছে না? এটা আর হচ্ছে আমাদের সিকিউ এমসিকিউ এর মানদণ্ড ঠিক রাখতে হবে। কেন প্রশ্নের পথে ভুল আসবে? একটা বোর্ডের প্রশ্নে কেন ভুল আসবে? 2টা সৃজনশীল, যেখানে আমরা 5টা সৃজনশীল অ্যানসার করি। হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে কেন আমাদের একদিন করে বন্ধ দেওয়া হবে? তারপর হচ্ছে গিয়ে উনি আমেরিকান মানের শিক্ষা ব্যবস্থা করতে গিয়ে তো আমাদের উপর এটা চাপিয়ে দিচ্ছে, এটা আমরা নিতে পারতেছি না। এটা একটা হচ্ছে কি শারীরিক মানসিক অত্যাচার, কারণ এটা হচ্ছে 12 বছরের সাধনার ফল একটা আমাদের এইচএসসি 2026 আমরা, এটা আমাদের হচ্ছে গিয়ে পুরো জীবন এটার সাথে রিলেটেড, একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো কলেজ, একটা ভালো প্রতিষ্ঠান। তো এখন যদি 2026 ব্যাচকে এভাবে হচ্ছে হয়রানি করা হয় মানসিক ভাবে, তাহলে তো আমাদের এটা বিপর্যয় হবে, আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। আমাদের কালকেও পরীক্ষা আছে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, আমাদের বন্ধ আজকে একদিন। কিভাবে আমরা এত বড় একটা 2 বছরের বই আমরা আমাদেরকে পরীক্ষা যেন পিছানো হোক, আমরা যেন ভালো মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিতে পারি। আমরা যারা সায়েন্সের আছি তারা হচ্ছে গিয়ে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য একদিনের বন্ধ পেয়েছে। আমাদের যে সিলেবাস, এই সিলেবাসটা একদিনে কখনোই সম্পূর্ণ করা সম্ভব নয়। একটা ম্যারাথন ক্লাস করতে গেলে কমপক্ষে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা, সেখানে 3টা সাবজেক্ট মানে 3টা চ্যাপ্টার নিয়েই 8 থেকে 9 ঘন্টা লাগতেছে, বাকিগুলো তো পড়েই আছে। তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব? শিক্ষামন্ত্রী, আমি অ্যাকচুয়ালিতে কোনো কিছুর পক্ষপাতিত্ব করছি না এখানে, শুধু যে শিক্ষামন্ত্রীর ভুল তা আমি বলবো না, ভুল সকলেরই। একেবারে নিচু পড়তে আমাদের দাবি হচ্ছে আমরা এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, ঠিক আছে? আমরা এমন সাইকো শিক্ষামন্ত্রীর অধীনে আমরা পরীক্ষা দিতে চাই না। আমরা হাঁটু সমান পানি নিয়ে এক্সাম দিতে যাচ্ছি, এমনকি আমাদের আরো প্রশ্ন হার্ড করতেছে, গার্ড দিতেছে। সে আমাদের পরীক্ষা দেখতেছে না, সে হচ্ছে শিক্ষামন্ত্রী না, সে হচ্ছে পরীক্ষামন্ত্রী। সে আমাদের ব্যাপার নিয়ে কোনো দেখতেছে না। আমাদের বোনরা ভাইরা জ্বর নিয়ে বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে যাচ্ছে, সে এই বিষয় দেখতে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব সড়ক অবরোধ করে তারা আন্দোলন করেছে। দেখার চেষ্টা করছি গতকালকের যে আবহাওয়ার মধ্যে গতকালকে হ্যালো 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 ঠিক আছে। ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল এখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। বকশীবাজারে এই
রাস্তা এখন শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছে এবং এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা প্রতিনিয়ত স্লোগান দিচ্ছেন এবং পুলিশের তৎপরতায় তারা বিভিন্ন সময় ভুয়া স্লোগান দিচ্ছে এমনটি দেখা যাচ্ছে এবং তারা বলছে যে এক দফা এক দাবি, তাদের দাবি পূরণের ব্যাপারে তারা স্লোগান দিচ্ছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ। আগে পরীক্ষার আগে পুলিশ ছায়া দিব। আপনাদের সাথে কি কথা হয়েছে? দফা এক দাবি এক। এই দফা এক দাবি এক। বদলে দিলে